জামাত কি বলল সেটা আমাদের বিষয় না। জামাত আগে তাদের যে অপকর্ম করেছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তার জন্য জনগণের কাছে আগে ক্ষমা চায়, তারপরে আমার অন্য দলের সমালোচনা করুক। নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটাকে বোঝাই যাচ্ছে এই গত কিছুদিন যাবৎ যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে। সরকারের কাজ সরকার করছে, আমাদের কাজ আমরা করছি। এবং এরকম একটা দুর্ঘটনা নিয়ে কারো ব্যাপারে আমি সমালোচনা করতে চাই না। তাদের কাজ তারা করছে, আমাদের কাজ আমরা করছি। সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষে যতটুকু করার সম্ভব সেটিই করছে নিশ্চয়ই। তো এই ব্যাপারে আমি মনে করি যে তারা সরকার যদি তাদেরকে কোনো রকম অনুদান দেয়, বাচ্চা চলে গেছে সেটা তো ফিরে আসবে না, সেটা সরকারের উপর ডিপেন্ড করে। এটা তো না, এই সরকারের বর্তমান অবস্থা না, এই সরকারের ব্যবস্থা না। এটা হলো যে আমাদের দেশে একটা নির্বাচন হবে, আর যেটা ফেব্রুয়ারি মাসেই হবে আমরা জানি। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ ফেরত আসে, তারা এইসব ইস্যুকে ইস্যু করে নানান রকমের সমস্যার সৃষ্টি করবে। তবে আমরা মনে করি আমরা বিএনপি, আমরা একটা গণতান্ত্রিক দল, আমরা নির্বাচন করার দল। আমরা মনে করি এইসবকে উত্তরণ করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবো এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। আমি মানুষ সংখ্যা তৈরি করার চেষ্টা করছে। আমি মনে করি এর চেয়েও খারাপ অবস্থার মধ্যে বাংলাদেশের নির্বাচন হয়েছে। সুতরাং নির্বাচনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটাকে বোঝাই যাচ্ছে এই গত কিছুদিন যাবৎ যেসব ঘটনা ঘটছে পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে। অ্যাক্সিডেন্ট এই দেশে অনেক হয়েছে, গার্মেন্টসে পুড়ে মারা গেছে, অনেকে হয়েছে। এটা বিমান দুর্ঘটনা অনেক ঘটেছে, কিন্তু এরকম মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই। এবং তারপরে দেখলাম যে পতিত শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে। তাতে বোঝা যায় যে কারা এক জিনিস করছে। এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। বিএনপি কিসের দেশের মানুষ জানে। বিএনপি অতীতে সরকারে থেকেছে এবং সরকারে কাজ করেছে। আজকে যে যা কিছু অর্থনৈতিক যা কিছু অবকাঠামো দাঁড়িয়ে আছে এটা জিয়াউর রহমান সাহেব শুরু করেছিল এবং বেগম জিয়া এটাকে চালিয়ে গেছে। এবং সমীক্ষায় দেখা গেছে বেগম জিয়ার আমলে সবচেয়ে বেশি শিল্পায়ন হয়েছিল। সুতরাং জামাত কি বলল সেটা আমাদের বিষয় না। জামাত আগে তাদের যে অপকর্ম করেছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তার জন্য জনগণের কাছে আগে ক্ষমা চায়, তারপরে আমার অন্য দলের সমালোচনা করুক। তারা ৭১-এর সমালোচনা চায় নাই এবং তারা শুধু তাই করে নাই, আল বদর আনসার বাহিনী তারা তৈরি করে দেশের মানুষকে হত্যা করেছে। সুতরাং এগুলো জামাত কি বলল এটা বিএনপির বিবেচ্য না। বিএনপি বিবেচ্য বাংলাদেশের মানুষের ভোট অধিকার হরণ হয়ে গেছে, সেই ভোট অধিকার ফেরত নিয়ে এসে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে জনগণ যাকে চাবে তাকে নির্বাচিত করে তাদের সরকার তারা গঠন করবে।